আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি বরাবরের মতো ভালো আছেন। বরাবরের মতো আমি সাইফুল ইসলাম আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে দেখতে পারছেন যে এইখানে এই যে একটা গাড়ি দেখতে পারছেন যে এই গাড়িটা নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার পরে কিন্তু এখানে প্রায় 200 টাকা ভাড়া দিয়ে তারপরে কিন্তু এই গাড়িটা নিয়ে আমার এখানে আসছে। তো এখানে দেখেন যে দাদা মোটরটা খুলছে। আসলে এই গাড়িটা মূলত সমস্যা কী ছিল এই বিষয়ে আজকে আলোচনা করব, এবং দাদা ওই যে নিজের হাতে মোটরটা খুলছে, খোলার পর এটার ভিতরে সমস্যা কী পাইছে সেটাও আমি দাদার কাছে জেনে নেব। কারণ হচ্ছে যে আমরা এখানে সবসময় প্র্যাকটিক্যালে কাজ শিখে থাকি। তো দেখতেছেন যে দাদা নিজের হাতে এই কাজগুলো করতেছে, কারণ নিজের হাতে যদি এই কাজগুলা উনি না করে তাহলে কিন্তু এই কাজগুলা উনি শিখতে পারবে না। তো আমরা যদি খাতা কলমে বোঝাই তাহলে কিন্তু আপনারা ওই কাজগুলা কিন্তু খাতা কলমে রয়ে যাবে, প্র্যাকটিক্যালে যায় আটকে যাবেন। তো প্র্যাকটিক্যালে যদি আপনারা এই কাজগুলো যদি আমার দোকানে বসে আপনারা করতে পারেন তাহলে আপনার দোকানে বসেও কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। আর যদি আমার এখানে এই কাজগুলো না করতে পারেন তাহলে কিন্তু আপনার দোকানে যেয়ে কাজ করতে পারবেন না। তো দেখেন যে দাদা যে মোটরটা খুলছে, খোলার পরে দাদা এই মোটরটার ভিতরে কী সমস্যা পাইছে আজকে দাদার সাথে কথা বলবো। দাদা জি, এইখানে আপনি এই যে নিজের হাতে যে মোটরটা খুললেন, এই মোটরটা খোলার পরে আপনি কী সমস্যা পাইছেন? এর আগে আমি একটু জানতে চাবো ভাই, আপনার নামটা কি? আমার নাম সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। আপনার ঠিকানা কই? এই তো বৈশাখী বাজার। আপনি গিয়ে গাড়িটা নিয়ে গেছিলেন কোথায়? হালুয়াঘাট। হালুয়াঘাট গেছিলেন? পরে হালুয়াঘাট কি মেকার দেখাইছিলেন? মেকার দেখাইছি, মানে এই গাড়িটা দেখাইছি, পরে কয় মেকারে এই কইতাছে যে আমি মোটরে কাম কম বুঝি। পরে খুলছে, খোলাতে আমি পরে আমার গাড়িটা আবার কইছি আমার ড্রাইভার এটা নিয়ে করে দেন, আমি এবার নিয়ে আসে পড়ছি। নিয়ে এসে বসছেন, পরে নিয়ে আসেন, টান্দা নিয়ে আসেন গাড়ি, আরেক গাড়িটা টাইনে নিয়ে আইছি, 200 টাকা ভাড়া দিলাম। 200 টাকা ভাড়া নিয়ে আসেন। তো আমরা প্রথমে আমরা চেক দিলাম, পিকআপটা দিয়ে চেক দেওয়ার পরে দেখলাম যে হলো মোটরটি দেখা গেল খোলা, বেশ ভালো। তারপরে ওনাকে জিজ্ঞেস করলাম কী হয়েছে। লুট নিয়ে যাওয়ার পর নামানির পরে এটা সমস্যা হয়েছে ওনার। সমস্যা হওয়ার পরে আমাদের ওয়ার্কশপে নিয়ে আসলো সাইফুল উস্তাদের কাছে। তো সাইফুল উস্তাদের কাছে নিয়ে আসার পর আমরা হলো চেক দিলাম। আগে হলো পিকআপটা দিয়ে চেক দিলাম। চেক দেওয়ার পর দেখলাম যে হলো এটা মোটরটি খোলা। এরপর আমরা কন্ট্রোলার খুললাম। কন্ট্রোলার খোলার পর কন্ট্রোলারের যে কানেকশনটি ছিল, মেন যে কন্ট্রোলারের যে চাবির যে তারটি ছিল সেটি কানেকশনটি আউট করা ছিল, অন্য আরেক কানেকশনের সাথে লাগা। এখানে বিষয় হয়েছে যে মোটরের যে স্পিডের তারগুলো যে লাগাইছে মিটারে, ওই চাবির তারটা নিয়ে লাগাইছে স্পিডের তারের সাথে জোড়া দিছে, এবং স্পিডের তারটা নিয়ে চাবির সাথে জোড়া দিছে। সেই ক্ষেত্রে আমরা 5 ভোল্ট মাপ দিছিলাম, আমরা 5 ভোল্ট পাই নাই। তো আমরা পরবর্তীতে এই লাইনটা কানেক্ট করার পরে, সঠিক করার পরে আমরা কিন্তু 5 ভোল্ট পাইছি। কিন্তু 5 ভোল্ট পাওয়ার পরেও গাড়ি চলতেছে না। আসলে মূলত এই গাড়ির সমস্যা ছিল এইটাই যে গাড়ি চলে না, কিন্তু ওখানে তারগুলা খুলে এলোমেলো করছে। এখন আমরা মূল রোগটা খুঁজে বের করলাম। ড্রাইভার সাহেবের যে সর্বপ্রথম যে সমস্যাটা ছিল যে গাড়ি চলে না, এই রোগটাই ছিল। কিন্তু আমরা এই পর্যন্ত এখন পৌঁছাইছি তার এলোমেলো ঠিক করার পরে এখন গাড়ি চলতেছে না। কিন্তু কেন চলতেছে না সেই বিষয়ে আমরা সেন্সার আইসি মাপ দিছি। সেন্সার আইসি মাপ দেওয়ার পরে মাপটা সঠিক আছে, কিন্তু আমরা যখন পিক আপ দিচ্ছি আমাদের নিজস্ব পিক আপ লাগায় তখন ক্যাট করতেছে। তো আইডিয়ার উপরে দাদারে বললাম যে দাদা মোটরটা খুলেন। তো মোটরটা খোলার পরে আপনি কি দেখছেন? মোটরটি খোলার পরে সেন্সরটা আমরা আউট দেখছি, মানে সেন্সারটা ওই বডিতে নাই, সুইচটা আলাদা হয়ে রয়েছে, যার জন্য সেন্সরে কোনো কাজ করতেছে না। তাহলে মোটরটা কিভাবে চলবে? তো দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে আমরা প্র্যাকটিক্যালে সম্পূর্ণ কাজকাম শিখিয়ে থাকি। এইখানে যদি আপনি প্র্যাকটিক্যালে কাজ করতে পারেন তাহলে আপনি সব জায়গাতেই কাজ করতে পারবেন। আপনি কাজ শেখার পরে যদি কোন যে আপনি নিজস্বভাবে নিজস্ব একটা প্রতিষ্ঠান চালু করবেন তা করতে পারেন। আর যদি কোন যে না আমরা এই প্রতিষ্ঠান চালু করবো না চালু করে আমরা অন্য জায়গায় চাকরি করবো, তাও কিন্তু করতে পারবেন। তো আমরা এখানে দেখেন যে প্র্যাকটিক্যালে যে কাজগুলো শিখিয়ে থাকি, আর আমাদের প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন তাহলে যোগাযোগ করে আসতে পারবেন। তো দাদা প্রায় ক্লোজ এখানে শেষ করছে, অল্প কয়েকদিন আছে দাদা চলে যাবে। তো দাদার জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন, এবং দাদার যে ভিডিওগুলি চলতেছে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন, কারণ নতুন মানুষ উনি যাতে সহজে উঠতে পারে, আর বেশি বেশি করে কমেন্ট করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।